আসসালামু আলাইকুম। আমি ইয়াকুব বরমুল্লাহ। আমার গ্রাম জগন্নাথদী, উপজেলা সালথা, জেলা ফরিদপুর। আমি প্রতারক চক্র সম্পর্কে দুই চারটে কথা বলবো। গত বছর এই রমজান মাসে আমাকে একটা লোক ফোন দিছে, কোত্থেকে দিছে আমি জানি না। তো ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার নাম কি? তখন আমি বলছি আমার এই নাম। তখন বলতেছে, ভাই আমরা একটা লটারি করছি, আমরা এই রমজান মাসে ইফতার উপলক্ষে এই কিছু টাকা দিব। তো 30,000 লোক আমাদের কমেন্ট করছে। 30,000 লোককে আমরা কারে বাদ দিয়ে কারে দিব, এইভাবে না করে আমরা একটা লটারি সিস্টেম করছি। তাই লটারিতে আপনার নাম উঠছে, তো আপনি 20,000 টাকা পাবেন। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তো 20,000 টাকা পাবো, লটারি হইছে, তো দেন, সমস্যা নেই, দেন। তো এই কথা বললে উনি বলতেছে, বা আমার একটা বিকাশ নাম্বার দেন। তখন আমার নাম্বারটা আমি দিছি। তা বলতেছে, ভাই এই নাম্বারে হবে না। কোন নাম্বারে হবে? তা বলতেছে একটা রকেট নাম্বার দেন, রকেটের এজেন্ট নাম্বার। তখন আমি রকেটের একটা এজেন্ট নাম্বার কই পাবো? আমি লোকে আমার বাড়িতে বিছনায় শোয়া, এমনি শুয়ে রয়েছি। 10টা 11টার ঘটনা, 10টা কি 11টা এর ভিতরে এরকম। তো তখন উনি আমার ফোনতে বলতেছে, আপনি বাজারে যান, বাজারে রকেটের একটা এজেন্ট নাম্বার দেন, আপনি 20,000 টাকা পাবেন। আমি জিনিসটা বুঝতে পারিনি যে এজেন্ট নাম্বার কাকে বলে আর ওইটা কী নাম্বার। তখন আমি গেছি বাজারে যাইয়া, এই যে আমাদের যদুবন্দি বাজারে সমীর বাউতি, ওর কাছে বললাম যে বাড়ি তোমার এজেন্ট নাম্বারটা, রকেট নাম্বারটা দাও। তো একটা নাম্বার আমার দিয়েছে, তার নাম্বারটা হলো গ্রামীণ নাম্বার সম্ভবত, আর নাহলে বাংলা লিঙ্ক এরমই হবে। তো ওনার আমি নাম্বারটা দিলে পারা, ওই প্রতারক চক্র যে তারা দিছি, তা দিলে পারা উনি বললো যে না, এই গ্রামীণ নাম্বার হবে না, রবি নাম্বার লাগবে। তো রবি নাম্বার কই আছে? তখন আমি রূপবাদ বাজারে উপাড়া গেলাম, কালাম হুজুরের দোকানের সামনে যে কাঁঠালতলা যে একটা ফ্যাক্সের দোকান, ওখানে গেলি ভাড়াই। তখন আমি ওনারে বললি ভাড়া, উনি আমার একটা নাম্বার দিচ্ছে, নাম্বারটা রবি নাম্বার। তা রবি নাম্বারে এজেন্ট রকেট, তা ওই নাম্বারটা আইনে আমি ওই চক্রে দিছি। তা ওইটা যে এজেন্ট নাম্বার, অফিসিয়াল নাম্বার, ওই নাম্বারে 25,000 টাকা অ্যাকাউন্টে আছে। তা ওনারা যখন আমি দিছি, তখন দিয়ে ওনার আমি ফোন দিয়েছি, উনি 2-3বার ফোন দেওয়ার পরে উনি ফোনটা ধরে নেই। তখন আমি দেখলাম যে ধরুক না ধরুক, দিছি, ধরলো না, এটা দিয়েছিলে। তা আমি চলে আইছি। তা বাজারে বিজির পর যখন আইছি, তখন উনি আমার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি ওখানে আছেন? আমি বললাম হ্যাঁ আছি। বললো তাই ঠিক আছে, আপনি থাকেন, আপনার একটা কথা বলি। কী কথা? আপনার ওখানে টাকা যাবে এলো 40,000, ভুল করেছি, 25,000, 25,000 টাকা যাবে। তা আপনি 20,000 টাকা রাখবেন, আর আমি একটা নাম্বার দেবো, ওই নাম্বারে আপনি 5,000 টাকা বিকাশ করে দিবেন। ওই টাকাটা হলো একটা হাসপাতালে পাঠাবো, আমি দিব, তা আপনি দিয়ে দিবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আপনি যান, ওই দোকানের সামনে যান। আমি আবার ওখান থেকে ফিরে দোকানের সামনে গেছি। আমি জিনিসটা বুঝতে পারিনি ওরা হ্যাকার। তা আমি ওখানে যাইয়া তা বসলি পারাই, উনি ওই নাম্বারে হ্যাক করছে। যখন নাম্বার হ্যাক করছে, হ্যাক করেই এখন আমার ফোন দিয়ে বলতেছে যে এই দোকানদার কাছে ফোন দাও। তখন আমি দোকানদার কাছে ফোন দিছি পর, এখন দোকানদারে বলতেছে, ভাই আপনার নাম্বারে 25,000 টাকা গেছে, অ্যাকাউন্টটা চেক করেন। তার মানে এখন দোকানদার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছে না, মানে নাম্বার হ্যাক করছে, ঢুকতে পারতেছে না। তা উনি চেষ্টা করতেছে, উনি ঢুকতে পারতেছে না। উনি কইতেছে ভাই দ্রুত যান। তার মানে পিন নাম্বার প্রবেশ করার সাথেই ওনার ওই 25,000 টাকাই হ্যাকার নিয়ে যাবে। তো উনি ঢুকতে পারতেছে না। তা এইভাবে কইরে বেশ কত সময় ওনারা গুতাগুতি করার পরে, না পারার পর, তখন আমারে উনি ফোন কাটি দেওয়ার পরে
তো ওনার অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে এখন আমার কইছে যে ভাই আপনারা যে টাকা যার দেবে এ নিয়ে আপনার কী হয়? তখন আমি বললাম না আমার তো কিছু হয় না। কয়েক টাকা আপনার কিছু হয় না তাহলে এই টাকাটা আপনার দিবার চাইলো কে কোত্থেকে? তখন আমি বললাম যে ভাই এ কোত্থেকে যে এই লোকটা ফোন দিছে হেইও আমি জানি না, তা কী কইছে কন? তখন আমি বললাম বিস্তারিত ভাইঙ্গে যে আমি ঘরে শোয়া ছিলাম, উনি আমারে ফোন দিয়ে এইভাবে কথাবার্তা বলছে। বলার পরে এখন আমি আইছি, এখন ওখানে এই কথা বলার পরে এখন আমার বলতেছে এই টুল নিয়ে বসেন, টুল নিয়ে বসেন। তখন আমি টুল নিয়ে বইছি, বসার পরে এখন ক্যাম্পে ফোন দিছে, ফাড়িতে ফোন দিয়ে বলতেছে যে ওই পুলিশকে বলতেছে যে আমি একটা হ্যাকার ধরছি। তা পুলিশে বলতেছে আগে হলো ওরে বাইরে ইয়া ভাঙ্গেন, তারপরে আমরা আসতেছি। এই কথা যখন আমার কানে এসে তখন আমি বুঝতে পারছি যে তত হ্যাকার। তখন আমি চুপ করে বসে রয়েছি, দেখা যাক কী হয়। তখন আমার বলতে তোমার বাড়ি কোথায়? তাই আমি বললাম আমার বাড়ি জগন্নদী। তা তুমি জানো না শোনো তোমার এইভাবে টাকা। তখন আমি বললাম যে কালাম হুজুর উনি আমার চেনে, ওনার আমি কাকা বলি, তা আপনি ডাক দেন আমি ওনার সাথে একটু কথা বলি। নিরুল মিয়ারে ফোন দিল, আসলো। আসার পরে নিরুল মিয়াও বললো বিকেল 4টে বাজে, তা আমার 10টা-11টার থেকে বসায় রাখছে। তো মোটামুটি বিকেল 4টে পর্যন্ত আমি বসে রয়েছি। তো বসাটা আসার পরে পরে নীল মিয়া আইসে, কালাম হুজুর উনি আসছে। আসার পরে সে আমার বললো বাঁচতে কী ব্যাপার? আমি বললাম কাকা এই ঘটনা। তা তোমার কে টাকা দেওয়া ছিল, কোত্থেকে দেওয়া ছিল তুমি জানো না? আমি বললাম যে না কাকা, এখন ঘটনা যে রমজান মাসে আপনারাও তো দান সটকা করেন। ওখানে উনি আমার বলতেছে যে এই রমজান উপলক্ষে 30,000 লোকের ভিতর আমরা কারে থেকে কারে দিব এইভাবে করে আমরা একটা লটারি করছি। লটারিতে উঠলে আর কারো মনের ভিতর দুঃখ থাকবে না। তো সেই ক্ষেত্রে উনি বলতেছে যে আপনার একটা নাম উঠছে, আপনি 20,000 টাকা পাবেন। তা সেই কথার পরে এখন আমি আইছি। এখন উনি যে হ্যাকার আমি তো বুঝতে পারি না, আর উনি যে রকেট নাম্বারে হ্যাক করতে পারে আর কোনো নাম্বারে পারে না এটাও তো আমি জানি না। এখন আমি তো নাম্বারটা কাকা সরলভাবে দিছি, এখন উনি যে নাম্বার হ্যাক করছে এখন আমি কি করব? তো এই কথা বলার পরে পরে ওই দোকানদার ভাই বিকাশের হেড অফিসে ফোন দিয়ে, পরে হেড অফিসে ফোন দিলে হেড অফিস থেকে বললো যে আপনার নাম্বারটা হ্যাক করা হয়েছিল, আমরা ঠিক টের পাইছি, টের পেয়ে নাম্বার আমরা ব্লক করে রাখছি, ব্লক করে দিছি। তো যখন ব্লক করে দিছি তখন আরও এগুলো নিতে পারে নাই। তা আমরা যদি ব্লক না করতাম তাহলে আপনার 25,000 টাকাও নিয়ে যেত। তখন কালাম হুজুর বললো যে এই 25,000 টাকা যদি নিয়ে যেত তোমার হয়তো আমরা খাতির হিসেবে চিনি জানি, যার কারণে মারতাম না, কথা বেশি করতাম না, কিন্তু এই 25,000 টাকা কিন্তু তোমার দিয়ে যা লাগতো। আমি বললো হা কাকা এটা ঘটনা সত্য। তা এইভাবে কইরা মোটামুটি কথা নিরুল কাকা ওখানে থাকতেই আমার বললো যে ওই পোতাককে ফোন দাও। ফোন দিলাম, তাই আমি বললাম ফোন ধরছে, তাই আমি বললাম কাকা ফোন ধরছে, তো বলো। তাই বললো এই খানকি চাল তুই যে আমার এত বড় বিপদে ফেলাইলি, কেন তুই আমার এই বিপদে ফেলাইলি? বিপদে কেন ফেলাইলি? তোর কাছে আমি টাকা চাইছি না তুই আমার দিতে চাইছিস? তখন উনি ফোন কেটে দিল। পরে সেই নাম্বারটা দোকানদার ভাইয়ের খাতায় আমি লিখে লিস্ট করে থুইয়া তখন আমি আসলাম। তা ওনরা আমার চেনে জানে বিদায় ওনরা আমার কেউ কিছু বলে নাই, আমারে যথেষ্ট ইজ্জত দেখাইছে বা সম্মান দিছে। খারাপ কিছু বলে না, এটা বেশি কথা বলে নাই, কিন্তু আমি তো জিনিসটা বুঝতে পারিনি। তা আমি আপনাদের এলাকার ছেলে বা এলাকার কারো ভাই, কারো চাচা, সেই হিসাবে আমি সবার প্রতি একটা আহ্বান করতেছি যে বাবা কি ভাই তোমরা সবাই সতর্ক হয়ে যাও। এরকম দিয়ে কতজন মানুষ প্রতারণার শিকার হইতেছে, কিন্তু আমিও হয়েছি, যেটা সত্য কথা। আমার মতন হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে। তো আপনারা সবাই এই প্রতারক চক্রের হাত থেকে যদি বাঁচতে চান হুঁশ থাকবেন, সাবধান থাকবেন, কেউ এদের ছলা কলায় পরামর্শতে পড়বেন না। আমি পড়ছি, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। মানুষ ভুল না করলে শিক্ষা হয় না। আমি ভুল করছি, আমি শিখছি, এখন আমি এ কথাটা কারে বলবো? তা আমি এই ফেসবুকে ভিডিও দিয়ে সবাইরে প্রচার করলাম, কিন্তু এই ভিডিওটা যে যে দেখবে সে আমার কথাটা হয়তো বুঝবে। কিন্তু আমি আপনাদের দেশের ছেলে, সেই হিসেবে বলতেছি এই প্রতারক চক্রের হাত থেকে আপনারা সাবধান। কেউ ধরা দেওয়ার চেষ্টা করে না। হয়তো অনেকে বলবে যে আপনারা আমি টাকা দিতেছি, আপনার লটারিতে এইটা পাইছে ওটা পাইছে, আপনি একটা গাড়ি পাইছেন, ঢাকা আসেন, তো আপনি গাড়িটা নিয়ে যান। তা আপনি যদি দয়া মেহরবানি করে যে আমার মতন বলদ কাজ করে আপনি যদি যান, আপনারা ওরা আটকাইয়া শেষে মুক্তিপণ টাকা আদায় করবি। 5 লাখ টাকা বাড়ির থেকে আন, নয়তো জীবন শেষ। কিন্তু এইভাবে গাড়ি দিবা চাবি, বাড়ি দিবা চাবি, হ্যান করবি ত্যান করবি, কিন্তু এই প্রতারক চক্রীদের
কথায় কেউ মজবেন না, কেউ পড়বেন না। আমি নিষেধ করলাম, আমি পড়ছি, এর ব্যথাটা আমি জানি, এর কষ্টটা কি আমি জানি। এই জন্য সবাইকে আমি সতর্ক করলাম। আর আমার এই ভিডিওটা দয়ার মেহরবানি করে আপনারা একটু শেয়ার করে দিয়েন, যাতে আর একটা ভাই দেখে একটু শিখতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।